আপনারা যারা আইবিএ এমবিএ এর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, কোনো কারণে তাদের যদি আইবিএ তে না হয়, তাহলে আপনাদের ক্যারিয়ারে বিষয়টা কেমন ইম্প্যাক্ট করবে? আমি জানি আইবিএ প্রিপারেশনের ক্ষেত্রে এই প্রশ্নটা একটা বড় উদ্বেগের বা চিন্তার কারণ। আজকে এই বিষয়ে আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনারা যারা 90% ডিসকাউন্টে আমার আইবিএ এমবিএ অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে এনরোল করতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সাথে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতেও ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। দেখেন, প্রতি বছর প্রায় 4000 ক্যান্ডিডেট আইবিএ এমবিএ অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করে। বাস্তবতা হচ্ছে, যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের অধিকাংশেরই হয়তো আইবিএতে পড়ার সুযোগ হয় না। ইনফ্যাক্ট আইবিএতে চান্স পাওয়ার যে সংখ্যা, সেটা মোট শিক্ষার্থীর তুলনায় 5%-এরও কম। আপনারা যারা প্রিপারেশন গ্রহণ করছেন তাদের অধিকাংশেরই হয়তো আইবিএতে চান্স হবে না। এখন আসেন তাহলে আমরা বোঝার চেষ্টা করি, যারা আইবিএর জন্য বেশ ভালো প্রিপারেশন গ্রহণ করছেন কিন্তু কোনো কারণে আইবিএতে যদি আপনাদের চান্স না হয়, সেক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারে এটার ইম্প্যাক্ট কতটুকুন, বা আপনারা আসলে সেক্ষেত্রে কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন অথবা কিভাবে লাভবান হতে পারেন, সেই বিষয়ে আমার মতামতটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি। যারা আইবিএতে প্রিপারেশন গ্রহণ করছেন, আইবিএতে না হলে তারা আসলে কি করতে পারেন তাদের ফিউচার ক্যারিয়ারে, কোন কোন পেশায় বা কোন কোন ক্যারিয়ার গ্রহণ করতে পারেন, চলুন তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত, ক্যান্ডিডেটদের একটা বড় অংশ তারা সরকারি চাকরি অর্থাৎ বিসিএস এর জন্য চেষ্টা করবেন। কিছু থাকবেন যারা দেশের বাইরে চলে যাওয়ার জন্য চেষ্টা করবেন, আর কিছু অংশ আছে যারা বিজনেস ফোকাসড এবং বিজনেসেই ক্যারিয়ার করতে চান। আইবিএতে না হলেও তারা আলটিমেটলি কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে এমবিএ করার চেষ্টা করবেন। এই তিন ক্ষেত্রের বাইরেও হয়তো অনেকে অনেক কিছু করতে চাইবেন, সেটা আজকে আমাদের আলোচনার বাইরে রাখছি। তাহলে আসুন, এই যে তিন ক্ষেত্রের কথা বললাম, এই তিন ক্ষেত্রে আইবিএর প্রিপারেশন আপনাদেরকে কিভাবে সাহায্য করবে অথবা ক্ষতিগ্রস্ত করবে, সেই বিষয়ে একটু আলাপ করি। যারা বিসিএস দিবেন বা সরকারি চাকরির চিন্তা ভাবনা করছেন, আপনাদের যদি আইবিএতে নাও হয়, আইবিএর যে প্রিপারেশন সেটা যদি আপনারা ঠিকভাবে নিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ইংরেজি এবং ম্যাথমেটিক্স এই দুইটা বিষয়ে আপনারা নিশ্চয়ই যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। এবং আমার জানা মতে বিসিএস এর একটা বড় অংশ ইংরেজি এবং ম্যাথমেটিক্সের উপরে হয়ে থাকে। এবং আপনাদেরকে একটা তথ্য শেয়ার করি, আমাদের ব্যাচে আমরা যেই 50 জনের মতো ছাত্র ছিলাম, এদের মধ্যে প্রায় 10 জন অ্যাক্টিভলি বিসিএস এর জন্য পরবর্তীতে প্রিপারেশন নিয়েছে এবং এরা প্রত্যেকেই তাদের পছন্দ অনুযায়ী ক্যাডার পেয়েছে। অর্থাৎ আইবিএর যে প্রিপারেশন, এই প্রিপারেশন যদি আপনি ভালো মতো নিতে পারেন, আশা করা যায় বিসিএস এ আপনি অনেকটা যে প্রিপারেশন, সেই প্রিপারেশনে এগিয়ে থাকবেন। তাই এখানে আইবিএতে যদি আপনার নাও হয়, আমার মতে হতাশ হওয়ার খুব একটা বড় কারণ আমি দেখছি না। এখন আসেন, আপনি যদি দেশের বাইরে যেতে চান, তাহলে আইবিএর প্রিপারেশন আপনাকে কিভাবে সাহায্য বা ক্ষতিগ্রস্ত করতে পারে। যারাই বিদেশে পড়াশোনা করতে চান বা ক্যারিয়ার করতে চান, আমরা সবাই জানি জিআরই, জিম্যাট, আইএলস, টোফেল ইত্যাদি যে সকল ইন্টারন্যাশনালি রিকগনাইজড পরীক্ষা রয়েছে, এ সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। মজার ব্যাপার হচ্ছে, আইবিএ এমবিএ এর অ্যাডমিশন ইনটেক, এ সকল যেই টেস্টগুলোর আমি কথা বলছি, সেই টেস্টগুলোর একটা কম্বাইন্ড ভার্সন। আইবিএ প্রিপারেশনের জন্য আমরা যেমন জিআরইর বই সাজেস্ট করি, জিম্যাটের বই সাজেস্ট করি, টোফেল সাজেস্ট করি, এমনকি আইএলস স্টাইলের অনেক প্রশ্ন আপনাদেরকে সম্মুখীন হতে হয় আইবিএ এর অ্যাডমিশন টেস্টে। তাই যারা পরিপূর্ণভাবে আইবিএ এর এমবিএ এর প্রিপারেশন গ্রহণ করবেন অ্যাডমিশনের জন্য, আশা করা যায় আপনারা এ সকল এক্সাম, যেগুলো বিদেশে যাওয়ার জন্য আপনাদেরকে দিতে হবে, এ সকল টেস্টে আপনারা ভালো করবেন। ফাইনালি আসেন, যারা আলটিমেটলি একটা এমবিএ করতে চান কিন্তু আপনার আইবিএতে চান্স হলো না এনিহাও। দেখেন, আপনি আইবিএ ছাড়া বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকেই এমবিএ করেন না কেন, আলটিমেটলি মোর অর লেস আপনাকে একটা কম্পিটিটিভ এক্সাম পাশ করেই কিন্তু চান্স পেতে হবে। তাই আইবিএর প্রিপারেশন আপনাকে অন্য যে কোনো এমবিএর যে ইনটেক এক্সাম, সেই ইনটেক এক্সামে পাশ করার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। দ্বিতীয় কথা হচ্ছে, আলটিমেটলি আপনি যদি বিজনেসে একটা ক্যারিয়ার করেন এবং ধরে নেন আপনার আইবিএতে রেগুলার এমবিএতে চান্স হলো না, কিন্তু এই প্রিপারেশন আপনি কাজে লাগিয়ে কয়েক বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যখন আপনি গ্যাদার করবেন, তখন এক্সিকিউটিভ এমবিএর জন্য আপনি চেষ্টা করতে পারেন। অনেকেই হয়তো জানেন আইবিএর এক্সিকিউটিভ এমবিএও কিন্তু বেশ কম্পিটিটিভ, এবং সেখানে আপনি চান্স পাওয়ার ক্ষেত্রে
আপনার আইবিএর যে প্রিপারেশন সেটা আপনাকে অনেকটা সাহায্য করবে। আশা করছি আপনারা আইবিএতে চান্স না হলে আপনাদের কি হতে পারে তার একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সম্পূর্ণ কনফিডেন্সের সাথে আপনাদের প্রিপারেশন গ্রহণ করতে পারেন এবং ফিউচারের কথা খুব একটা চিন্তা না করে ফিউচারে কি হবে এই হতাশার মধ্যে না পড়ে আপনারা পরিপূর্ণ আস্থার সাথে আপনাদের প্রিপারেশন গ্রহণ করেন। আইবিএতে যদি আপনাদের নাও হয় সেক্ষেত্রে মোটেও দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আশা করা যায় আপনারা যেই ক্যারিয়ারেই যান আপনারা ভালো করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালামু আলাইকুম।